আজকে সাকিব খানের প্রিন্স ছবিটা যতগুলি দর্শক হলে গিয়েছে দেখছে, সেটা কিন্তু সাকিব খানের জন্যই। সাকিব খানের কোয়ার্টিস্ট এরকম যে তার পাশে যদি একটা কলা গাছকেও দাঁড় করিয়ে দেয়, সেটাও দর্শক লুফে নেবে। সাকিব খানকে অনেক কটাক্ষ করা হচ্ছে, অনেক জায়গায় বলা হচ্ছে সাকিবের দিন শেষ। এগুলি ঠিক না। একজন মেগা স্টার, একজন ইন্ডাস্ট্রি কখনো খুব অল্প সময়ের জন্য, মানে একটা দুইটা ছবি ফ্লপ হলেই যে সে শেষ হয়ে যাবে সেরকম কিছু না। বাংলাদেশের যে কোনো নায়িকার সাথে যখন সে কাজ করে, তাকে জড়িয়ে যে স্ক্যান্ডেলগুলি হয়, এই স্ক্যান্ডেল থেকে হয়তো বা পরিত্রাণ পাবার জন্য সাকিব খান বাইরের শিল্পীদের প্রতি ঝুঁকে পড়েছে। এই মুহূর্তে আমি কোনো সিনেমা দেখিনি, আমি রিভিউ দেখেছি এবং দর্শকদের যে মন্তব্যগুলি আমি দেখেছি ছোট ছোট ক্লিপসে। তো ইচ্ছা আছে অবশ্যই ঈদের সিনেমা দেখবো, প্রিন্স দেখবো। আরও দম, যে সিনেমাটার কথা খুব বলা হচ্ছে, খুব মানুষের মুখে মুখে, খুব নাকি চমৎকার গল্প দিয়ে তৈরি। তো আমার দেখার ইচ্ছা আছে। আমরা যারা চলচ্চিত্রের কর্মী, শিল্পী, আমিও আমার ব্যক্তি জীবনে অসংখ্য ছবি করেছি, কিন্তু অনেক ছবি হিট হয়েছে, সুপারহিট হয়েছে, ফ্লপও হয়েছে। এখন এই দায়ভার যদি দেওয়া হয় যে একজন শিল্পী একটি ছবি ফ্লপ হয়েছে দেখে তার দিন শেষ, তাকে সাকিব খানকে অনেক কটাক্ষ করা হচ্ছে, ছোট করা হচ্ছে, অনেক জায়গায় বলা হচ্ছে সাকিবের দিন শেষ। এগুলি ঠিক না। একজন মেগা স্টার, একজন ইন্ডাস্ট্রি কখনো খুব অল্প সময়ের জন্য, মানে একটা দুইটা ছবি ফ্লপ হলেই যে সে শেষ হয়ে যাবে সেরকম কিছু না। প্রিন্স সিনেমাটা আজকে দর্শকপ্রিয়তা পায়নি, এটা ব্যক্তি সাকিবকে দোষারোপ করে কোনো লাভ নেই। কারণ সিনেমা অবশ্যই আমাদের সাকিব খান একজন মেগা স্টার। আজকে সাকিব খানের প্রিন্স ছবিটা যতগুলি দর্শক হলে গিয়েছে দেখছে, সেটা কিন্তু সাকিব খানের জন্যই। সাকিব খানের কোয়ার্টিস্ট কে আছে সেটা কিন্তু, সাকিব খানের কোয়ার্টিস্ট এরকম যে তার পাশে যদি একটা কলা গাছকেও দাঁড় করিয়ে দেয়, সেটাও দর্শক লুফে নেবে। সো অবশ্যই যদি প্রিন্স ফ্লপ হয় কিংবা দর্শক চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়, সেই দায়ভার আমরা গল্পকে দিতে পারি, অ্যারেঞ্জমেন্টকে দিতে পারি, কিংবা মেকিংও দিতে পারি। তো একেবারে সাকিবকে যে সরাসরিভাবে দোষারোপ করা হচ্ছে, এটির পক্ষপাতী আমি না। বাংলাদেশের নায়িকাদের তো সংকট আছে, ওরকম দর্শক প্রিয়তা অর্জন করার মতো নায়িকা নেই। আর আমি পার্সোনালি যে মন্তব্যটা করতে চাই যে বাংলাদেশের যে কোনো নায়িকার সাথে যখন সে কাজ করে, তাকে জড়িয়ে যে স্ক্যান্ডেলগুলি হয়, এই স্ক্যান্ডেল থেকে হয়তো বা পরিত্রাণ পাবার জন্য সাকিব খান বাইরের শিল্পীদের প্রতি ঝুঁকে পড়েছে। আর বাইরের শিল্পীরা তো ভালো করছে, খুব সুন্দর, মানে তাদের সব কিছুই, যে কজনই বাইরের শিল্পী আমি দেখলাম, একজন শিল্পী কিংবা একজন নায়িকার দর্শকপ্রিয়তা পাওয়ার জন্য কিংবা গুণাগুণ যে বৈশিষ্ট্যাবলী তাদের থাকা দরকার, তার সমস্ত গুণাবলী তাদের মধ্যে বিদ্যমান। সো বাইরের শিল্পীরা আসছে, সাকিব খান গ্রহণ করছে, এটাও অন্যতম কারণ হতে পারে। হাত ধরাধরি কিংবা স্পর্শ করা, এটা সব বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রেই দেখা গেছে। শাহরুখ খানের ক্ষেত্রেও দেখা গেছে, সালমান খানের ক্ষেত্রেও দেখা গেছে। আমাদের বাংলাদেশের অনেক হিরোরাই বডি একটা যখন জায়গায় প্ল্যাটফর্মে ফর্মে যখন একসাথে দাঁড়ানো হয়, এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে হয় না। অনেক সময় হিরোইনের শাড়ি পরা থাকে কিংবা লং গাউন পরা থাকে, সেক্ষেত্রে অনেক সময় হিরোইনদের সাপোর্ট লাগে, সেক্ষেত্রেও ধরা হয়, হিরোরা সাপোর্ট করে। আমাদের বেলায়ও করেছে, আমরাও যখন অভিনয় করেছি অনেক সময় হাত ধরে ধরে আমরা শুটিং স্পটে গেছি, হাই হিল পরেছি দেখে। তো সেদিন যে বিষয়টা আমি ভিডিও ক্লিপস দেখেছি, তো আমি বলবো যে বিষয়টা একটু দৃষ্টিকটই ছিল। সাকিব হয়তোবা নিজের অজান্তে এটা করেছে, উনি বুঝতে পারেনি বিষয়টা। তো আমি বলবো যে আজকে হাত ধরাধরি কিংবা বডি টাচ অনেক ক্ষেত্রেই হয়ে থাকে,
সেটা যতটুকু দোষারোপ দেওয়া হবে না, কিন্তু একজন সুপারস্টার মেগাস্টার যখন কাজটি করবে সেই দিকে আঙ্গুল তুলে তাকাবে সবাই।